হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পের নাম তান্তি ও তার জাদুকরি কলস। গ্রামের নদীমাতৃক একপাশে বাস করত কানাই। সে একজন তান্তি, যাকে বাংলা বলা হয় তাঁতি। দিনরাত তার যন্ত্রের ঘটঘট শব্দ চালু করে তার পরিশ্রম কাজ করে আয় ছিল। কিন্তু পরবর্তীতে তার স্ত্রী রাধা আর ছোট্ট রুদ্র ছেলে মেয়ে নিয়ে উন্নয়নতে পান্তাভরা অবস্থা। কানাই ছিল অত্যন্ত সৎ, দয়ালু। প্রচণ্ড গরমে তাঁত বোনার কাজ করতে হতো। হঠাৎ একটি সপ্তাহ বুড়ো তার সামনে এসে অচেতন হয়ে গেল। কানাই তার নিজের জলের পুরোটাই সেই কানাইকে, সে বৃদ্ধকে পান করার এমন তাকে সুস্থ করে তোলেন। সেই বৃদ্ধ ছিল একজন বন দেবতা। তিনি কানাইয়ের এই সেবাতে খুশি হয়ে একটি মাটির কলস উপহার দেয়। কানাই এই কলসি নিয়ে বাড়ি আসে। রাধা কলসি থেকে শব্দ করে করে বলে, ঘরে চাল নেই আর তুমি মাটির হাঁড়ি নিয়ে এলে। কানাই হাসি মুখে বলে, আরে এ বৃদ্ধ বলেছে এটি কোনো সাধারণ নয়। সে জাদুকরি পরীক্ষা করার জন্য, এ কলস আমার সন্তানের জন্য কিছু গরম পিঠা আর পায়েস দেওয়া তো। নিজের মনে কলসিটি ধোয়া ওঠা তাতা পায়েস আর তাঁতি পিঠা বেরোতে শুরু করলো। কানাই তার পরিবার পেট ভরে গেল। তারা আলোচনা করতে হলো, এই কলস থেকে যা পাওয়া যায় তাই মনে হয় আমরা পাবো, কিন্তু সত্য একটাই, লোভ করা যাবে না। দেখতে দেখতে কানাইয়ের দিন ফিরে গেল। কলস থেকে যে প্রতিদিন শুধু কিছু পাওয়া যায় যতটুকু প্রয়োজন, তার বিপরীতে তারা চিনুর মানুষকে সাহায্য করে। কিন্তু শহরের মূল্য ছিল অত্যন্ত ধূর্ত এবং লোভী। সে লক্ষ্য করলেও কানাই কোনো কাজ কাম না করে দিন দিন বেশ ভালো অবস্থানে চলে যাচ্ছে। কানাই লক্ষ্য করে পুরো ব্যাপারটা বুঝতে পারল। মাঝরাতে মোড়ল তার অনুচন্দ্র নিয়ে বন্ধু কানাইয়ের ঘর থেকে কলসটি চুরি করলো। মোড়ল কলসে নিয়ে তার বড় প্রাসাদে যায় এবং সেখানে সেভাবে, আরে কানাই তুই তো একটা বোকা, এবার আমি যা পাবো যাই চাবো তাই পাবো। সে কলসিটিকে বলো, হীরা জহরত মণিমুক্তা সব কিছু আমাকে দাও, সব কিছু আমার দরকার, আমি দেশের রাজা হব। জেনে সে কলসকে আদেশ করে, হে কলস, অফুরন্ত স্বর্ণ মুদ্রা দাও। কিন্তু কলস থেকে স্বর্ণ মুদ্রার বদলে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত মৌমাছি আর কাঁকড়া বিছে। মনে যতই থামতে বলে কলস থেকে ততই বেরোতে পুরো বাড়ি পোকামাকড়ে ভরে যায়। মোড়ল ভয় চিৎকার করতে করতে গ্রাম ছেড়ে পালায়। পরদিন সজোরে এই কলসটি উঠানের মোড়ে পড়ে থাকতে দেখা যায়। অদ্ভুতভাবে মোড়লের ছোঁয়া কলসটি তার জাদুত্ব হারিয়ে সাধারণ মাটির পাত্রে পরিণত হয়। কানাই সেখানে যায়। সে আলোচনা করতে করতে জাদুর চেয়ে মানুষের চরিত্র বড়। সে গ্রামবাসীকে বলে, সম্পদ যখন অনুপথে আসে তখন তা হিত না করে অহিত করে। কানাই আবার তার যন্ত্রের কাজে ফিরে যায়। যদিও জাদুর কলসটি আরও খাবার দিত, কিন্তু সেই কারণে সে পরদিন থেকে সম্মান না কাজ করে তাকে সম্মান করতে শুরু করলো। কানাই পরিশ্রম করে সুখ দিতে থাকে। সে চিন্তা করলো, পরিশ্রমের রুটি জাদুঘর খাবার চেয়ে বেশি তৃপ্তিদায়ক। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানি। আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.